ইসরায়েলি বাহিনীকে গাজার ৭০% দখলের নির্দেশ দিয়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার ৭০% এলাকা দখলে নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির ওপপন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানান। এদিন অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, হামাসের ওপর ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। কট্টরপন্থী এই প্রধানমন্ত্রী বলেন, গাজার ৬০% এলাকা এখন আমাদের হাতে। আগে আমরা ৫০% এলাকায় ছিলাম, সেখান থেকে আমরা ৬০%-এ পৌঁছেছি। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমার নির্দেশ হলো ধাপে ধাপে এগোনো। প্রথমেই ৭০%-এ যেতে হবে। আপাতত এ লক্ষ্য নিয়েই আমরা শুরু করি। যুদ্ধবাজ নেতানিয়াহু এ কথা বলার সময় উপস্থিত ওপপন্থী ইহুদি দর্শকেরা পুরো গাজা দখলে নেওয়ার দাবি জানান। গত এপ্রিলের শেষের দিকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কিছু মানচিত্র দেয় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। সেসব মানচিত্রে দেখা যায় গাজার প্রায় ৬৪% এলাকা আগে থেকেই ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার আরও এলাকা ইসরায়েল দখলে নিলে সেখানকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি চরম বিপাকে পড়বেন। এই উপকূলীয় উপত্যকার সামান্য ধ্বংসপ্রাপ্ত এলাকায় তাদের গাদাগাদি করে থাকতে হবে। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনারা ইয়েলো লাইন, হলুদ রেখা নামের একটি সীমানায় পিছিয়ে যায়। এর ফলে গাজার প্রায় ৫৩% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে। ওই সীমানা সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। মঙ্গলবার হামাস বলেছে, এর মাধ্যমে ইসরায়েল প্রকাশ্যেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তারা জোরপূর্বক নতুন পরিস্থিতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মূলত গাজার ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করাই ইসরায়েলের লক্ষ্য। এর ফলে ওই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানো এবং সংঘাত কমানোর যে কোনো চেষ্টাই ব্যর্থ হবে।